একজন কমেন্ট করেছেন যে টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না, সেই টাকা কিভাবে ফেরত পাবো। আমরা বিশ্বাস করে অনেককেই টাকা ধার দিই, কিন্তু সেই টাকাটি পরে ফেরত পাই না। পরবর্তীকালে সে নানা রকম অজুহাত দিয়ে আমাদেরকে এড়িয়ে চলে, এমনকি আমাদের ফোন পর্যন্ত রিসিভ করে না। এক্ষেত্রে অনেকেই টাকা ফেরত নেওয়ার জন্য তাকে আটকে রাখে অথবা তার কোনো জিনিস আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা করে, কিন্তু এটি করবেন না। টাকা ফেরত পাওয়ার জন্য আইন অনুযায়ী কি করতে হবে আজকের ভিডিওতে সেটি আমি বলে দেব। আপনি যদি তাকে ইউপিআই এর মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে থাকেন, তাহলে সেটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। পরবর্তীকালে এটি প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো আপনি তাকে হোয়াটসঅ্যাপে অথবা এসএমএস এর মাধ্যমে টাকাটি ফেরত চাইবেন এবং সেটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ পরবর্তীকালে এই হোয়াটসঅ্যাপ চ্যাট আপনার প্রমাণ হিসাবে কাজে লাগবে। এরপর যেটি আপনি করবেন সেটি হলো একটি আইনজীবীর মাধ্যমে তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠাবেন এবং সেই লিগ্যাল নোটিশে আপনি দিন উল্লেখ করবেন, যেখানে বলা থাকবে এতদিনের মধ্যে তাকে টাকাটি ফেরত দিতে হবে। এই লিগ্যাল নোটিশ পাওয়ার পর আশা করা যায় আপনি টাকাটি ফেরত পেয়ে যাবেন। এরপরেও যদি আপনি টাকাটি ফেরত না পান, তাহলে আপনি দেওয়ানি আদালতে মানি স্যুটের কেস করতে পারেন। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনাকে প্রতারণা করার জন্যই টাকাটি ধার নেওয়া হয়েছিল, তাহলে পরবর্তীকালে তার বিরুদ্ধে প্রতারণার কেস হতে পারে। সুতরাং ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য আইনিভাবে লড়াই করুন। তাকে আটকে রেখে বা তার কোনো জিনিস আটকে রেখে বা তাকে মারধর করে গালিগালাজ করে কখনো আদায় করতে যাবেন না, এক্ষেত্রে আপনিই ফেঁসে যাবেন। এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন এবং সেই সমস্ত মানুষকে শেয়ার করুন যারা আপনার টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না। সতর্ক থাকুন, সাবধান হন। এরকম আরো সতর্কতামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।